লন্ডনের দুই বন্ধু, একজন মুসলমান আর একজন খ্রিস্টান। ওই খ্রিস্টান বন্ধু লন্ডনে না থেকে, ভারত মহাদেশ তখন স্বাধীন হয় নাই, পাকিস্তান বাংলাদেশ। ওই খ্রিস্টান বন্ধু দিল্লিতে আসছে। মুসলমান বন্ধু একদিন লন্ডন থেকে এসে ওই খ্রিস্টান বন্ধুকে বলে, এ বন্ধু, তুই ইংল্যান্ড ছেড়ে লন্ডন ছেড়ে দিল্লিতে কেন? তখন খ্রিস্টান বন্ধু বলে, ভাই, আমার দেশের লোকেরা আমাকে একটা সিক্রেট মিশন দিয়েছে। বলে, কি মিশন? বলে, মিশন হলো, চলো তোরে দেখাই। মুসলমান বন্ধু হাতটা ধরে নিয়ে গেছে বিশাল বড় একটা গুদাম, বিশাল বড় একটা গুডাউন। হ্যাঁ, যা দেখে ওই গুডাউনের ভিতরে কোটি কোটি কোরআন শরীফ। ওই খ্রিস্টান বন্ধু তার দলবল মিলে গোটা ভারত মহাদেশ থেকে কোরআন শরীফ কেনে আর গুডাউনে আনে, আর আগুন দিয়া জ্বালায়া জ্বালায়া পোড়ায়া দেয়। মুসলমান বন্ধু খ্রিস্টান বন্ধুরে বলে, এই বন্ধু, কি করিস সেটা? আমার দেশের লোকের আমাকে সিক্রেট মিশন দিয়েছে যে কোনো ভারত মহাদেশে তারা কোরআন রাখবে না, সব জ্বালায়া দিবে। তখন ওই মুসলমান বন্ধু ডাক দিয়া বলে বুদ্ধিমত্তার সাথে, এ বন্ধু, তুই কি জানিস তোরা যে কোরআনটা পড়াস এটা কাগজের কোরআন? এ ভারত মহাদেশে এমন লক্ষ লক্ষ জীবন্ত কোরআন আছে, যারা হাঁটে, চলে, খায়, ঘুমায়, আবার এদের সিনার ভিতরে 30 পারা কোরআন বিদ্যমান আছে। খ্রিস্টান বন্ধু বলে, তাই নাকি? হ্যাঁ, দেখাও। চলো। খ্রিস্টান বন্ধুর হাতটা ধরে নিয়ে গেছে দিল্লির শাহী মসজিদে। আমি গিয়ে দেখেছি, ইন্ডিয়াতে আমি একটা সময় প্রত্যেক মাসে প্রায় 10টা-15টা করে মাহফিল করতাম। এখন তো আর যাই না, যাওয়ার সুযোগ হয় না। তো আমি ঘুরে ঘুরে দেখেছি এলাকাগুলো। দিল্লির শাহী এখনও আছে, কিন্তু এখন ছোট হয়েছে। আগে বিশাল বড় যে মাদ্রাসা ছিল দিল্লির শাহী মসজিদে, হিফজখানা। ওই মুসলমান বন্ধু খ্রিস্টানরা ধরে মাদ্রাসার এক কর্নারে বসায়া একটা হাফেজে কোরআনকে ডাক দিয়েছে। হাফেজে কোরআনকে ডাকতে বলে, হাফেজে কোরআন তেলাওয়াত করো। ছোট্ট বাচ্চা তেলাওয়াত শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন তেলাওয়াত চলছে সারাটা রাত পার হয়ে গেল। ফজরের আজান ভেসে আসলো, ছোট বাচ্চার জবান দিয়ে তেলাওয়াত হলো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। ছোট্ট বাচ্চার জবান দিয়ে কোরআন খতম হয়ে গেল। খ্রিস্টান বন্ধু তাকায়া দেখে, ওই মুসলমান বন্ধু তাকায়া দেখে, খ্রিস্টান বন্ধুর চোখ দিয়া জর্জর করে পানি ঝরা শুরু হয়ে গেছে। মুসলমান বন্ধু ডাক দিয়ে বলে, ভাই, এ ভাই, তোমার চোখে পানি কেন? খ্রিস্টান বন্ধু ডাক দিয়ে বলে, ভাই, আমার দেশের লোকেরা আমারে প্রেরণ করেছিল আল্লাহর কোরআন কিনে কিনে জ্বালায়া পোড়ায়া দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার হৃদয়ের কুফরি গুলো জ্বালায়া হেদায়েতের আলো জ্বালায়া দিয়েছে। এ বন্ধু, তুমি যদি আমার দেশে যাও, আমার মা বাবারে বলে দিও তোমাদের ছেলেকে প্রেরণ করেছিলাম কোরআনকে মিটায়া দেওয়ার জন্য। কোরআন তেলাওয়াতের আওয়াজ তোমাদের সন্তানের কুফরি গুলো মিটায়া তোমাদের সন্তান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আপনাদেরকে বলি, শোনেন, 1450 বছরে যুগে যুগে আল্লাহর কোরআনকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। যুগে যুগে নাস্তিকেরা, এই তো ইন্দোনেশিয়ার জাভা সাগরের পাশে এরকম বিশাল বড় একটা বিল্ডিং এ বিশাল বড় মঞ্চ করা হয়েছে। ওই মঞ্চের ভিতরে আল্লাহর কোরআন ছিঁড়ে ছিঁড়ে ওই মঞ্চের ভিতরে বিছিয়ে দেওয়া হয়েছে। উলঙ্গ নারীদেরকে ভাড়া করা হয়েছে। নারীদেরকে বলা হয়েছে, ওঠো, তোমরা ওই কোরআনকে পাড়ায়া পাড়ায়া অপমানিত করবা। নারীরা যেই মাত্র উঠেছে আল্লাহর কোরআনকে পাড়ায়া পাড়ায়া অপমানিত করার জন্য, আল্লাহর সাগরের ভিতরে এমন জলোচ্ছ্বাস দিয়েছে, একটা ধাক্কায় গোটা বিল্ডিংটাকে এমন নাস্তানাবুদ করে দিয়েছে, একটা মানুষের হাত দিয়ে খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, কোরআন কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন, কোরআন কার? কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমি প্রায় বলি,
আমি প্রায় একটি কথা বলি, যুগে যুগে আল্লাহর কোরআনের আওয়াজ দ্বারা স্তব্ধ করতে এসেছে আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, যুগে যুগে নাস্তিকেরা, মুরতাদেরা যারাই এসেছে, ইতিহাস খুলে দেখেন। ওই যে আমাদের টাঙ্গাইলের বিশাল বড় রাজনীতিবিদ লতিফ সিদ্দিকী এসেছিল কোরআন নিয়ে কথা বলতে, আল্লাহ রাজনীতির মাঠ থেকে লাথি মেরে বের করে দিয়েছে। এসেছিল মুরাদ কথা বলতে, আল্লাহ লাথি দিয়ে বের করে দিয়েছে। যুগে যুগে ইতিহাস সাক্ষী, আল্লাহর কোরআনকে যারা অপমানিত করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে ডাস্টবিনের আস্থা করে নিক্ষেপ করে ছেড়েছে।